কোনো দেশ দখলদার ইসরায়েলকে সামরিক সহায়তা পাঠালে তাদের ওপরও হামলা করবে ইরান। সাহায্যকারী দেশের জাহাজ ও বিমানকে দেখা হবে বৈধ হামলার লক্ষ্যবস্তু হিসেবে, এমনই কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দেশটির সশস্ত্র বাহিনীর সদর দপ্তরের এক মুখপাত্র এই হুঁশিয়ারি দিয়েছেন বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা তাসনিম নিউজ। 21 জুন এক বিবৃতিতে ইরানি সেনাবাহিনীর মুখপাত্র বলেন, ইহুদিবাদী সরকারের কাছে যদি কোনো দেশ রাডার কিংবা প্রতিরক্ষা সরঞ্জাম পাঠায়, সেগুলো জাহাজ বা বিমানে বহন করে, তাহলে আমরা সেগুলোকে আমাদের প্রতিরক্ষা কৌশলের আওতায় বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করব, কারণ এটি ইরানের বিরুদ্ধে চলমান আগ্রাসনের সরাসরি অংশগ্রহণের শামিল। তিনি আরও দাবি করেন, গাজার যুদ্ধ ও সাম্প্রতিক আক্রমণগুলোতে তাদের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অবকাঠামো হারিয়েছে, বিশেষ করে রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তির উল্লেখযোগ্য অংশ বর্তমানে অকেজো। ইরান বলছে এই ঘাটতি পূরণে বিদেশি মিত্রদের দ্বারস্থ হয়েছে, যারা চুপি চুপি অথবা প্রকাশ্যে সরবরাহ করছে। ইরান বরাবরই গাজা যুদ্ধকে সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র বলে উল্লেখ করে আসছে, তবে এবার ইসরায়েলকে সরাসরি সহায়তা করা দেশগুলোকে সরাসরি হুমকি দিয়ে জানিয়ে দিল, শুধু ইসরায়েল নয়, যে কোনো দেশের জাহাজ বা বিমান যদি সামরিক পণ্য পরিবহন করে, তাহলে সেই যেন ইরানের টার্গেটে পড়বে। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই হুঁশিয়ারি মূলত যুক্তরাষ্ট্র ইউরোপীয় অস্ত্র সরবরাহকারীদের উদ্দেশ্য করেই দেয়া, কারণ সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন সামরিক বিমানের মাধ্যমে ইসরায়েল অস্ত্র সরবরাহের কয়েকটি প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করছে ইরান।